ননি, মাংসগুলো তাড়াতাড়ি ধোও, সময় কিন্তু হাতে একদম বেশি নেই, এক্ষুনি লোকজন চলে আসবে, তার আগে সব শেষ করতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই তো ছোট বোধ হয়ে গেছে। রাখো, এখানে রাখো। কি আশ্চর্য, সবাই মিলে যদি রান্না করে থাকবে তাহলে ওদিককার কাজগুলো সামলাবে কে? দিদি, তুমি একটা কাজ করো, তুমি ওদিকের জায়গাটা পরিষ্কার করে দাও, আমরা দিকটা সামনে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দিদি ভাই, তুমি বরং এক কাজ করো, স্নানটা চটপট সেরে নাও, বাচ্চাদের ষষ্ঠীর সার দিতে হবে তো। আমাকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি সামলে নেব। আমি শুধু ওদিককার কথাটা ভাবছি। ননির উপর ছেড়ে দিলে হবে? আমাদের কারো থাকা উচিত তো ওখানে। আমি যাব মা, আমি ননিদিকে হেল্প করছি, কি তোমরা দিকটা সামনে নাও। আচ্ছা বেশ, যাও। কি তোমরা রান্না বান্না সব শুরু করে দিয়েছো? আমি যে ভাবলাম জামাই ষষ্ঠীর রান্নাটা আমি করবো। সময় তো আর কারোর জন্য থেমে থাকে না বিদিশা দেবী, আর তাছাড়া এখানে ভীষণ গরম, আপনার কষ্ট হবে, আপনার কি প্রয়োজন? আমি সামলে নেবো সবটা। হ্যাঁ, তুমি যে সবটা সামলে নেবে তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু একটা কথা বলো তো, তোমাকে কে বলেছে সামলাতে? না, আসলে দেরি হয়ে যাচ্ছিল, আমি তাই ভাবলাম একটু কাজটা এগিয়ে রাখি। যে কথা আছে না, গায়ে মানে না আপনি মোড়ল, তোমারও যে সেই অবস্থা। বিদিশা, আজকে একটা শুভ দিন, এরকম কথা না বললেই নয়। তুমি বলো বড়দি, মেয়ে আমার, জামাই আমার, ও কেন খবরদারি করবে? কোম্পানির কাছে ও হেসেল সামলাচ্ছে, ও দশভুজা হয়ে কাজ দেখাচ্ছে। কি আশ্চর্য, একজন কারোকে তো কাজটা শুরু করতে হবে। বড়দি, কাজ করা আর কাজ দেখানো দুটো কি এক জিনিস? এই করে করে বাড়ির সবার মাথাটা কিনে রেখেছে, কোনদিন শোবার ঘরে উঁকি ভাবে। বিদিশা দেবী, অন্যকে সম্মান দেখাতে পারেন না পারেন, অন্তত নিজের স্বামীর সম্মানটুকুনি রক্ষা করুন। আর একটা কথা বলি, জোর করে কখনো সংসারে জায়গা করা যায় না, সবাইকে ভালোবাসতে শিখুন, ভালোবেসে আপন করে নিন। ভালোবেসে আপন করে নেবো মানে? আমি কি ভাড়া করা মা নাকি? শোনো, তোমাকে এই বাড়িতে আমি এনেছি বলে তুমি যা ইচ্ছে তাই করতে পারো না, বলতে পারো না। যা ইচ্ছে তাই কিন্তু আমি করছি না, যখন যেখানে যতটুকু দরকার সেইটুকুনি করছি মাত্র। সমস্ত মিষ্টি মিষ্টি কথা আমাকে বলাতে পারবে না। অন্যের কাজে মাথা গলি তাকে অপদস্থ করাটা দরকার কি জন্য সেটা আমি বুঝি, ভালো করে বুঝি। বেশ তো, আপনার যখন এত রান্না করার ইচ্ছে তখন চান করুন। তুমি কি ভেবেছো আমি পারবো না? থাক না বিদিশা, আমি করে নেবো, আমি পারবো বটে, তুমি ভেবো না। তুমি জামাইকে খাওয়াবো ভালো মন্দ রেঁধে, ওদের তো এটা প্রাপ্য না। আচ্ছা বেশ, করো তাহলে। বটে, জানো আমার সাধ্য কি আমাকে কালকে শাড়ি গিফট করেছে। ও মা, তাই নাকি? হ্যাঁ, আর কি অদ্ভুত জানো তো আমার ছেলের কথা, মানে দেখো মামুনি শাড়িগুলো পছন্দ হয় কিনা, কি রঙিন রঙিন শাড়ি, এই বয়সে মানায় আমাদের। সত্যি আমাদের বয়সটা তো বাড়ছে নাকি? তাই না? তাই ঘিটা দাঁড়াও, ঘিটা আনি। আর আমার ছেলের কথা বলে যে আমার মামুনি যে রং পরবে সেই রঙেই মামুনিকে সুন্দর লাগবে। বাহ, তোমার তো কপাল খুলে গেল। আর বলো না, একদিকে বাবা একদিকে ছেলে, কি যে সুন্দর দেখে আমাকে কে জানে। আর দিদি ভাই, তোমরা এদিকটা সামলাও, আমি দেখছি ননি কি করছে। দাঁড়াও ইন্দিরা, একটু চা বানাও। দাঁড়িয়ে আছো কেন? চা বানাও, এক্ষুনি সবাই চা চাইবে। চা হয়ে গেছে। দাঁড়াও, চাটা আমি দিয়ে আসছি, এদিকটা দেখো। এই ওর এক দোষ, একবার মুখ খুললে একবার রেলগাড়ি ছোটায়, কিছুতেই বুঝতে পারে না কোথায় থামতে হবে।
আপনার কাছে রাখুন। ওকে মারুন, ধরুন, যাই কিছু করুন, আমরা দেখতে আসবো না, কিছু বলবো না, আমাদেরকে মুক্তি দিন। কি হলো আজ হঠাৎ বিদিশা দেবীর? কি জানুনি? হঠাৎ সংসার নিয়ে এত ভাবনা? বুঝলি দা ভাই, এটা তো এমনি একটা স্পেশাল দিন, কিন্তু এটাকে যদি আরেকটু স্পেশাল করে তোলা যায়। আরো স্পেশাল? সেটা কিভাবে? আরে আমরা ছেলেরা যদি একটা ড্রেস কোড মেনটেন করি। হ্যাঁ, ড্রেস কোডের ব্যাপারটা অবশ্য মন্দ বলিসনি, কিন্তু কি পরবি কিছু ভেবেছিস? না, এটা তো একটা অত্যন্ত বাঙালি অনুষ্ঠান, তাই আমি ভাবছিলাম যে আমরা ওই স্যুট বা জ্যাকেট এসব কিছু না পরে যদি ধরি পাঞ্জাবি। হ্যাঁ, পাঞ্জাবি তো পরবই, কিন্তু ব্যাপারটা হলো ড্রেস কোড মানে তো এক ধরনের জামা, তাই না? কিন্তু সেটা এখন এক ধরনের পাঞ্জাবি অ্যারেঞ্জ করা। আরে তুই এত কমপ্লিকেটেড করছিস কেন ব্যাপারটাকে? একটু ক্রিয়েটিভ ভাব না। এ ধর পাঞ্জাবির সাথে যদি আমরা ধুতি পরি তাহলে কেমন হয় ব্যাপার? বাহ, এটা বেশ এথনিক আইডিয়া, কি বলিস? হ্যাঁ, যেটা উনি ব্যাপারটা হলো যে এরকম ভালোই হয়, কিন্তু আমি তো ধুতি পরতে পারি না। আর তুই পারিস ধুতি পরতে? আমি পাই না। দাদা অরূপ পারে, আমি দেখেছি অরূপ পরে এসেছে অনেকগুলো ফাংশনে। এই অরূপ কখন আসবে তার ঠিক নেই, ততক্ষণ কি আমরা শুধু পাঞ্জাবি পরে বসে থাকবো? ও এসেও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। সেগুলো বালি, মানে? কারণ ও তো নিজে ধুতি পরতে পারে না। তুমি সেটা কি করে জানবে? ওকে যে কবার দেখেছিস ও নিজে কিন্তু ধুতি পরেনি, অন্য কেউ ওকে ধুতি পরিয়ে দিয়েছে। কে 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 বাবা? আরে কে আবার? এসব প্রবলেমের অনলি সলিউশন আমি। ও তার মানে বাবা পরিয়ে দিয়েছে। কে পড়াবে? জেঠিমণি, না না না, জেঠিমণি তুমি যেও না, শোনো না, তুমি যদি এই মোমেন্টে আমাদের হেল্প না করো তাহলে পুরো প্ল্যানটাই ওয়েস্ট হয়ে যাবে, তাই না? প্লিজ। আচ্ছা বেশ, আমি রাজি। বাস আমাদের প্রবলেম সলভ দাদা ভাই। কি? আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন জেঠিমণি? শোনো, আমি কিন্তু এমনি ধুতি পরাবো না, আমার কিন্তু মাথা পিছু একটা চার্জ লাগবে। হ্যাঁ, কোনো ব্যাপার না, তুমি কি চার্জ বলো না। তোমাকে আর অরূপকে ধুতি পরাতে হবে তো? বেশ বেশ বেশ, তাহলে তোমরা মাথা পিছু 2টো করে নাতি দিয়ে দিও। আমি তো রাজি বাবা, আমি দিয়ে দেবো। তুই লাগছে। আরে আমি বুঝতে পারিনি, মুখ ফুসকে বেরিয়ে গেছে। এই যে কবে বড় হবি কি হচ্ছে কি নিয়ে এত মজা? সারপ্রাইজ? কিরকম সারপ্রাইজ? সেটা তো এখন বলা যাবে না, সময় আসলেই জানতে পারবে। আচ্ছা বেশ, আমি নিজে হাতে সবার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি। আরে অসাধারণ, এই চায়ের কথাই তো ভাবছিলাম, আর চা হাজির। বাহ। আচ্ছা, কিন্তু আপনি হঠাৎ আজকে আমাদের জন্য চা বানিয়ে আনলেন? সারপ্রাইজ। এইসব অবশ্য চাটা খুব দরকার ছিল, থ্যাংক ইউ। কেমন হয়েছে চা? আশ্চর্য, একদম ছোট মার হাতের চা। হ্যাঁ দাদা ভাই, একদম একদম ঠিক বলেছিস তুই। আসলে কি জানো তো, সমস্ত মায়েদের হাতের রান্নায় তো একরকম কেন বলো? কারণ মায়ের স্নেহ মিশে থাকে না রান্নায়। আমি যাই, আমি ওই বাকি রান্নাগুলো সেরে ফেলি। হ্যাঁ, তোমাদের জন্য রান্না করছি তো আমি। মামনি হঠাৎ কেমন পাল্টে গেছে না? হ্যাঁ দাদা ভাই। আচ্ছা দাদা ভাই, এসব কথা ছাড়, আয় আমরা ধুতিটা। আগে না, জেঠুমণি এবার আর ইন্দিরার চারি চুরি খাটবে না, ওর মন্ত্রে এবার রুকিয়ে কাজ করবো আমি। তবেই আমার নাম বিদিশা।